আবদার। এই আবদারটা আমরা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাবার কাছেই করি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা বাবার কাছে আবদার করি। তারপর আমরা বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর বাবার পরে আমরা কার কাছে আবদার করি? আমরা স্বামীর কাছে। বাবা মার কাছে আমরা বাচ্চা ছোটই থাকি, তার কাছে আবদার করলে তার কাছে বাচ্চারা আবদারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যরা কাছে আবদারটা পছন্দ নাই হতে পারে। আচ্ছা যাই হোক, আজকে বাবা আসলো নাতিনরে দেখতো। তো দেখো নাতিনের কত কিছু নিয়ে এসে দোকান থেকে, শুধু নাতিনের লেগে না আমরা লেগে আনছে মুড়ি আলু, এই দোকান থেকে পনির সব নিয়ে এসে। আর আমি গয়াম খেতে খুব পছন্দ করি, সকালবেলা বাড়িতে গয়াম আছে, গয়াম নিয়ে এসে। তো আজকে গয়াম আনছে, আর আগের দিন হাজবেন্ডও গয়াম আনছিল, কারণ আমার এই গয়াম খেতে খুব ভালো লাগে। তো হাজবেন্ডও আনছে, এরপর দিন বাবাও নিয়ে এসে। তো দুজনেই গয়াম নিয়ে এসে, এবার আমার কাছে হয়ে গেছে অনেকটা গয়াম। এবার আমি গয়াম কয়দিন খাইয়ে শেষ করুন ভাবতেছি। এদিক দিয়ে জিনিসটা কত দানো হয়েছে, কিন্তু একটু ঘুষানোর সময় পাইতেছি না আমি। তো ভাবতেছি আজকে মেয়ে এখন ঘুমাইছে, বাবাও গেছে, মেয়ে ঘুমাইছে, আমি ফাঁকে কাজটা করে এলাই। তো এদিক দিয়ে আমি সব কিছু প্যাকেটিং করে সব ডিব্বার মধ্যে রেখে দিতেছি, না তো নষ্ট হয়ে যাবো গা। আর কতদিন ধরে ঘোচানোর সময় হতেছে না আমার। আর সারাদিন সকালে শুরু করে রাত অব্দি আমি এতই ব্যস্ত থাকি যে অন্য অন্য কাজ এক্সট্রা করুম এটা আমি সময় পাই না। তবুও সময় বার করে যতটুকু পারি ততটুকু করি। আর রান্নাঘরটার মধ্যে তো আমার সারাদিন একটা জায়গা। অনেক সময় ভাবি আমরা বিয়ের পরে মেয়েরা যতটুকু কাজ করি তার 10% যদি বিয়ের আগে মাল লেগে করতাম, বা মনে সারাদিন করে নিলাম, মেয়েরা কত কাজ করে। কিন্তু আমরা বিয়ের পরে মেয়েরা যে সারাদিনে কাজ করে, তো কেউ কই না থাকতো না যে ওরা বাড়িতে কাজ করে। সারাদিন কাজ করলে তোমার হাজবেন্ডও দেখতো না তুমি কাজ করো। এটা তিতা হলেও সত্যি কথা। আমি তো কইলামই আমি সত্যি কথা করতে একটু বেশি পছন্দ করি। এখন বুঝি মা সারাদিন সকালে শুরু রাত অবধি শুধু কাজ করতো, আমরা এটা খাইতাম করতাম, মা তো একটু হতো না, আমরা বানাই যেত। আর এখন এমন কিছু জিনিস আছে যে মানে বানান লেগে খাই না, মনে শুধু করণ লেগে খাই না, কারণ সময় পাই না। আর সময় ফেরে আর ভাল লাগে না যে করে খামো, মানে একটা আলিস্যা লাগে। তো মা তো আলিস্যামি করতো না, মারা যে কইতাম যে সময় কইতাম, মা শত কাজ থাকলো এটা ফাঁকে আমরা বানিয়ে দিত। তো তোমরা কথা 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 দেখো আমার তো দোকান টোকান সাজানো সবই হয়ে গেছে কা। এদিকে দোকানে রুটি বানাইতেছি, আর দেখতেছি দোকানটা তো খোলা, জানলা দিয়ে আর দোকান দিকে লক্ষ্য রাখতেছি আর কাজও করতেছি। ও সবই তো করতে হইব। আর আমরা দোকানে এখন নতুন নতুন অনেক মালই তোলা হইতেছে। মুদি দোকানের কিছু কিছু মাল এখন আমরা দোকানে পাওয়া যায়, আরো কিছু মাল তোলার আশা আছে।